পাপ গরিব মিস নিধি চাকমা এই বিশেষ প্রার্থনা লিখে দেয় আমার উপাসিকা পরিষদের সদস্য মিস রীতা চাকমা নাগর্ব তিনি চায় মুন মিস নিধি চাকমারে বিশেষ প্রার্থনা পাপ গরিবাকি হুজুলি গরম নমো ত্রিরত্নায় নমো তস্য ভগবতো আরহতো সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো আরহতো সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো আরহতো সম্বুদ্ধস্য। আজ 8 মে 2026 খ্রিস্টাব্দ 1433 বঙ্গাব্দ 2570 বুদ্ধাব্দ রোজ শুক্রবার ব্যক্তি পরিবার সমাজ তথা রাষ্ট্রের সার্বিক মঙ্গলার্থে ও পরলোকগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে ধর্মপুর আর্য বনবিহারের উপাসিকা পরিষদ কর্তৃক নবমবারের মতো মহাসংঘদান উদযাপন উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানের শুরুতে নতজানু হয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্যক সদ্ধ প্রচ্ছেক বুদ্ধ শ্রাবক বুদ্ধগণের পদ্মপাদমূলে নত শিরে পুষ্পার্ঘ্য অর্পণ করছি এবং ব্রহ্মলোকের দেবলোকের মনুষ্যলোকের সমস্ত অরহৎ তথা অনাগামী সক্রিয়াগামী শ্রোতাপত্তি মার্গফল লাভী সকল পূজনীয় সংঘের চরণযুগল তলে গভীর শ্রদ্ধায় বন্দনা জানাচ্ছি। এরপর আজকের অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ আপনারাও আমাদের বিনম্র শ্রদ্ধা ও বন্দনা গ্রহণ করুন। এখন শ্রদ্ধা বনত হয়ে মহাকারণিক তথাগতের উদ্দেশ্যে পূজনীয় ভিক্ষু সংঘের মাধ্যমে বিশেষ প্রার্থনাটি নিবেদন করছি। হে পূজনীয় ভিক্ষু সংঘ, আজ আপনারা জন্মান্তরের পুণ্য পারমী পূরণ করে মহাকারণিক তথাগত বুদ্ধের পদাঙ্ক অনুসরণ করবার সৌভাগ্যের অধিকারী হয়েছেন। পবিত্র ত্রিচিবর পরিধান করবার উপযোগিতা লাভ করেছেন। তাই আপনারা মার্গপথের সারথি তথা পুরুষ উত্তম পুরুষ। আপনাদের এই পবিত্র পথ চলা নির্ঝঞ্ঝাট রূপে মোক্ষম নির্বাণের শীর্ষক সর্বপ্রথমে এই প্রার্থনা তথাগতের নিকট নিবেদন করছি। আমরা সকলেই জানি ইতিমধ্যে গৌতম বুদ্ধের শাসনকাল প্রায় 2500 বছরেরও অধিককাল অতিবাহিত হয়ে গেছে। এরই মধ্যে আমরা কত দুঃখ দুর্দশা শোক পরিতাপ জন্ম মৃত্যু প্রত্যক্ষ করেছি তার হিসাব জানা নেই। কর্মবিপাকের অথৈ জল সদৃশ ভাসমান সংসার ভেলায় চড়ে পাড়ি দিচ্ছি সীমাহীন দুঃখ কষ্টের দিনকাল। এমন দিন যাপনে বলা বাহুল্যতা নয়, মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ হলেও ধর্মজ্ঞান ধর্মচক্ষু উদয় হয়েছে। সেই কারণেই বা হয়তো মনে পুণ্য চেতনা জাগ্রত হয়ে ওঠে। তাই এত ঘটা করে আয়োজন এই কথাটি অনুধাবন করার প্রয়াস মিলেছে পুণ্যক্রিয়ার মাধ্যমে। তবে দুঃখের সাথে আরেকটি লক্ষণীয় বিষয় হলো এবার 15 এপ্রিল 2 বৈশাখ অমাবস্যার তিথি ছিল বিধায় 1433 বাংলা সালটি অমাবস্যার হাত ধরে পদার্পণ করেছে, যা এক প্রকার অশনি সংকেতের বার্তা বহন করে চলেছে হয়তোবা। ফলে উপস্থিত হতে পারে সারা বছর জুড়ে নানা ধরনের বিপত্তিকাল, যেমন অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি, খরা কিংবা বন্যা, সমাজে বিশৃঙ্খলতা জনিত দুঃখ দুর্দশা ইত্যাদি। তাই প্রার্থনা জানায় এমন দিনগুলোতে আমাদের সমাজ সংসার যেন সব রকমের সংকট দুর্যোগ সফলতার সাথে মোকাবেলায় বিদ্ধ হয় এবং সকলের শারীরিক মানসিক সুস্থতা বজায় থাকে,
তোর জন্য বরাবরের মতোই আজ এমন মহতি পুণ্যময় উদ্যোগে সামিল হতে গিয়ে পুণ্যার্জনের প্রতি শ্রদ্ধাশীল ও অনুরাগী উপাসিকা পরিষদ আজও অন্তহীন পরিশ্রম করে চলেছে। উপাসিকা পরিষদ হলো একটি সম্পূর্ণ ধর্মীয় জাগরণের ক্ষেত্র বিশেষ, সূচনার সূতিকাগার বলা চলে। এই পরিষদ পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে সাংসারিক সুখ সমৃদ্ধি কামনায় সর্বদা চলমান একটি ধর্মীয় সংঘ। কারণ উপাসিকা সংঘ মনে প্রাণেই চায় নির্বিঘ্ন সাংসারিক পথযাত্রার একটি সুখী সমৃদ্ধশালী পরিবার তথা সমাজ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণে যেন কোনো প্রকার অন্তরায়গ্রস্ত হতে না হয়। প্রকৃতির বৃষ্টি ঝড় তুফানকে সহ্য করে এই পৃথিবীর ভূপৃষ্ঠ যেমন নীরবে ঠায় দাঁড়িয়ে থেকে সকলকে রক্ষা করে, ঠিক তেমনি করে এই মাতৃজাতি উপাসিকা পরিষদও পৃথিবীর ন্যায় সর্বংসহারূপে বুদ্ধ ধর্ম সংঘের আশীর্বাদে আগুনের তপ্ত রোদ কিংবা ঝড় তুফানে কিংবা রান্নাঘরের উত্তপ্ত চুলার আঁচে সিদ্ধ হতে হতে সকলের মুখে দুমুঠো খাবার যোগান দিতে সদা প্রস্তুত থাকে। তাই তারা সকল বাধাকে উপেক্ষা করে ভবিষ্যৎ কর্ণধার প্রজন্মদের হাত ধরে এগিয়ে চলেছে মৈত্রীময় ও মঙ্গলের পথে। একটি মঙ্গলময় চেতনা মানুষকে সচেতন করে তোলে, আর চেতনা যদি সৎ হয় তাহলে পুণ্যার্জন সেখানে সাধক হয়। সুতরাং আমরা সচেতনার ধারক এবং বাহক হবার বাসনায় নিজেদের যেন সেভাবে তৈরি করতে সক্ষম হতে পারি সেই প্রার্থনা জানাচ্ছি। হে মার্গপথের উত্তরাধিকারী সংঘ, নির্দ্বিধায় স্বীকার করে বলতেই হয়, আজ আমরা যতই ক্ষুদ্র জাতিসত্তা রূপে জন্ম লাভ করি না কেন, দুর্লভ মানব জন্মে বৌদ্ধকুলে জন্ম লাভ করে আমরা আজ ধন্য। আরও ধন্য হয়েছি সকলের পূজিত পরিনির্বাপিত বনভান্তের সাক্ষাৎ লাভ করে। কারণ বনভান্তের জন্ম না হলে আমরা আরও অন্ধকারে পড়ে থাকতাম। তিনি বারবার কড়া শাসনে স্মরণ করে দিয়ে গেছেন বুদ্ধের অসংখ্য বাণী। তার মধ্যে অন্যতম বাণী হলো অবিদ্যা তৃষ্ণা ধ্বংস করতে না পারলে প্রকৃত মুক্তি সম্ভব নয়। বনভান্তে ছিলেন আমাদের জাতির এক উজ্জ্বল নক্ষত্র। সে নক্ষত্র নিজে আলোকিত হয়ে অজস্র আলোতে অগণিত মানবের হৃদয় কোণ আলোয় আলোয় পূর্ণ করে দিয়ে গেছেন। তার সুশিক্ষার আলোয় আলোকিত হবার বাসনা আমাদেরও সর্বদা পূর্ণ করে রাখুক। তাই আজ সর্বজনের পূজিত সেই মহা পুণ্যপুরুষ বনভান্তের উদ্দেশ্যে হাজারো বন্দনা নিবেদন করছি। কাউকে মিথ্যা অপবাদ কিংবা অবজ্ঞা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সত্য বড় কঠিন ও নির্মম, কঠিনেরে ভালোবাসিলাম, যে কখনো করে না বঞ্চনা। কাজেই সত্য ন্যায় পথে ক্ষমা মৈত্রী সহনশীলতার মাধ্যমে পরিবার সমাজকে এগিয়ে নেওয়ার শিক্ষা হোক আমাদের পাথেয়। বুদ্ধের শিক্ষায় আজ আমরা সংসার ভবচক্রে জন্ম জরা ব্যাধি মরণ দুঃখ দেখে অবিদ্যা সংস্কারকে সামান্য হলেও জানতে পেরেছি। প্রার্থনা করি আজকের এই মহাসংঘদানের ফলে সকল জনের অবিদ্যা সংস্কার দূরীভূত হোক, প্রত্যেকে আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞার অধিকারী হোক। এই পূর্ণ সংস্কারগুলো সর্বদা উত্তরোত্তর উৎকর্ষিত সাধিত হয়ে পূর্ণ সম্পদে পরিণত হোক এবং কোনো এক জন্মে মহিরূপের ন্যায় পূর্ণতা পাক, পরম প্রাপ্তি নির্বাণে, সে প্রার্থনা জানাচ্ছি। পরিশেষে প্রার্থনা এই, আজকের পুণ্যানুষ্ঠানে সহপতি মহাব্রহ্মা সহ সকল ব্রহ্মাগণ, দেবরাজ ইন্দ্র সহ
আগত অনাগত দৃশ্যমান অদৃশ্যমান সকল আকাশবাসী, ভূমিবাসী, বৃক্ষবাসী, দেব, নাগ, যক্ষ, ভূত, প্রেত এই পুণ্য লাভে সুখী হোক এবং আমাদের সর্বদা নিরাপদে এবং সুখে শান্তিতে রাখুক। আমাদের সকলের পরলোকগত জ্ঞাতিগণ এই পুণ্য লাভের সর্বপ্রকার দুঃখ হতে মুক্তি পাক। বুদ্ধ শাসন সর্বদা সুরক্ষিত থাকুক এই আকুল আবেদন পূজনীয় ভিক্ষু সংঘের অনুমোদন ক্রমে 3 বার সাধুবাদের সাথে বিশ্বব্রহ্মাণ্ড সাক্ষী হোক। বিনয়াবত উপাসিকা পরিষদ, ধর্মপুর আর্য বনবিহার, প্যারাছড়া, খাগড়াছড়ি সদর। সাধু সাধু সাধু।